আরে আমি অনেক মানুষকে দেখেছি শাড়ি পরে হাঁটাহাঁটি করে, আর জগিং এর ড্রেস পরার বয়স কি আমার আছে? নাস্তা আগে রানী খাবে, তারপর অন্যরা। রানী খাবে মানে? রানীটা আবার কে? কোত্থেকে এলো এই রানী? কখনই বা এলো? চাচির কথা বলছি, উনি হলো এবাড়ির রানী। রোশো, এখনই খালাকে সরি বল। আম্মু, আমি কেন সরি বলবো? আমি তো ও তো সরি বলবে না, ও তো কিছুই করে নাই, আমি সব কিছু করেছি। জাফরকে তুই কতটুকু চিনিস? আমি তোর চাইতে লক্ষ গুণ ভালো করে জাফরকে চিনি। ও শুধু সময় নষ্ট করছে, সময় ক্ষেপণ করছে, আর কিচ্ছু না। না, মনে হয় অন্য কোনো কাজে একটু ব্যস্ত। ও চাইছে আমি যত তাড়াতাড়ি মরি, আমি মরার পরে আমার সম্পত্তি ওরা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে। খালা, তুমি একা একা কার সাথে কথা বলছো? আর পেঁয়াজ কাটতে কাটতে তো তোমার চোখ দিয়ে অনেক পানি বের হচ্ছে। দাও আমি পেঁয়াজগুলো কেটে দিই। আরে রাখ, পেঁয়াজ কাটতে কাটতে আমার এই অবস্থা না। আমি তো, আমার চোখ দিয়ে পানি পড়ছে কষ্টে, অভিমানে। কেন, কি হয়েছে? ওই যে রুশোটা, আমি বললাম যে চল তোর সাথে আমি দৌড়াতে যাই, আমাকে নিল না জানিস। কেন কেন নিল না, কি বললো? ওই যে আমি বলেছিলাম যে শাড়ির সাথে জুতো পরে যাব, সে বলে কি শাড়ির সাথে জুতো পরলে নাকি কেমন দেখাবে, আমাকে মানাবে না, লোকে নাকি হাসবে আমাকে দেখলে। বল কি বলো খালা, শাড়ির সাথে জুতা? এটা তো এখন খুবই আধুনিক, কি সুজে সুন্দর লাগে দেখতে। সেটাই তো বলছিলাম, তুই এই যুগের মেয়ে, তুই এটা বুঝতে পারলি, কিন্তু এই রুশোটা বুঝতে পারলো না। সত্যি বলছি খালা, এটা কিন্তু এখন নতুন ট্রেন্ডও হতে পারে। আমি অনেককে দেখেছি এখন এরকম আউটফিট পরে তারা হাঁটছে। আচ্ছা দেখ তো, বাঙালি মেয়ে শাড়ি পরবে তাই না, তার সাথে জুতো পরবে, কত ভালো লাগবে দেখতে তাই না? একদম ঠিক বলেছো। কিন্তু না, রুশো আমাকে নিয়ে যাবে না। মনে হয় আমাকে নিয়ে গেলে ওর মান সম্মান সব শেষ হয়ে যাবে। আরে না খালা, রুশো ভাইয়ের তো সেই ফ্যাশন সেন্সই নেই। দেখলি, তুই ঠিক ধরেছিস, আসলে ওর কোনো সেন্সই নেই। সেটা যদি বোঝোই, তাহলে তুমি এত মন খারাপ করে কেন আছো? আরে মন খারাপ না, আমি তো ওর শাস্তি ওকে দিয়েই দিয়েছি। কি বলো, কি করেছো, মেরেছো নাকি? আরে না, আমি ওর নামে ওর মার কাছে লাগিয়েছি, প্যাচ লাগিয়ে দিয়েছি, বলেছি ও বেয়াদব, আমার সাথে বেয়াদবি করেছে। সত্যি এটা বলেছো? আরে না, সব তো বানিয়ে বানিয়ে বলেছি, দুষ্টুমি করেছি। আর ওর মা আমার সামনে ওকে বকাও দিয়েছে। বা খালা, তুমি তো বেশ চালাক। হ্যাঁ, আমি হচ্ছি পাকা খেলোয়াড়, আমার সাথে খেলতে আসছে, বুঝিয়ে দিয়েছে। তাহলে তো তোমার রাগ কমে যাওয়ার কথা। কমেছে, কিছুটা কমেছে, পুরোটা যায়নি এখন। আচ্ছা, তুমি আজকে কি রান্না করছো? নতুন একটা এক্সপেরিমেন্ট, এটা খাওয়ার পরে না তোর মাথা ঘুরে যাবে একদম, দেখিস। তাই নাকি? ভয় পাচ্ছিস নাকি? না 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 না, ভয় কেন পাবো? আমি তো খুবই এক্সাইটেড তোমার রান্না খাওয়ার জন্য। অবশ্যই, তুই পেট ভরে খাবি, কিন্তু রুশোকে আমি একটুও দিব না। একদম তোমার শাস্তি ঠিক আছে খালা। আমি তো ওকে বলেছি ওর জন্য এরপর থেকে আমি কিচ্ছু রান্না করব না। হ্যাঁ। আচ্ছা খালা, হুম, একটা কথা বলি। বল। এই যে তুমি এত সুন্দর এক্সপেরিমেন্টাল রান্না বান্না করো, তুমি কিন্তু চাইলেই মাস্টার শেফে নাম দিতে পারো। আরে তোর, আমি কি এসব পারি নাকি? কেন পারবে না? তুমি তো অনেক ভালো রান্না করো খালা। আরে ধুর, ওসব বড় বড় জায়গায়, ওইখানে কি আমাকে মানাবে নাকি? কেন মানাবে না? তুমি ওখানে গেলে তো সবাই অবাক হয়ে যাবে। সত্যি? সত্যি বলছি খালা। কিন্তু ওসব করতে গেলে তো অনেক কিছু শিখতে হবে। সব কোনো ব্যাপার না খালা, ওটা ইজিলি শিখে ফেলতে পারবে তুমি। দেখি, একটু ভেবে দেখি। হ্যাঁ, না হলে আরেকটা আইডিয়া দেই। এই আইডিয়াটা কিন্তু
ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু আরেকটা আইডিয়া কি বলতো? তুমি না একটা রেস্টুরেন্ট দাও। রেস্টুরেন্ট? হ্যাঁ, তোমার রান্না তো খুবই ইউনিক, মানুষ লাইন দিয়ে খাবে তোমার রান্না। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি তো রুশো ভাইয়ের কাছ থেকেও শুনেছিলাম মিষ্টি আপু নাকি একটা রেস্টুরেন্ট দিতে চেয়েছিল। তোমার সাথে মনে হয় এই ব্যাপারে কথাও হয়েছিল। হ্যাঁ একবার হয়েছিল, কিন্তু তারপর আর কোনো কথা হয়নি। আবার শুরু করো খালা। আইডিয়াটা খারাপ না। আচ্ছা দেখি, মিষ্টির সাথে আবার কথা বলে দেখি, দেখি কি বলে মিষ্টি। ঠিক আছে, তাহলে তুমি আলাপ করো। আর আজকের রান্না কিন্তু সবার আগে আমি টেস্ট করব। অবশ্যই তুই টেস্ট করবি, তুই খাবি আর খেয়ে দেখবি যে কেমন হয়েছে। আর যদি রান্না ভালো হয় তাহলে রুশোর কাছে গিয়ে বলবি। যেন রুশো ভাইয়া জলে, তাই না? ওকে জ্বালানোটাই হচ্ছে আমার জীবনের মিশন। ঠিক আছে খালা, আমি তোমার পুরো প্ল্যানে তোমার সাথেই আছি। এই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে। তাহলে শুরু করো, আমি তোমার রান্নার অপেক্ষায় আছি। আজকে এমন রান্না করব আমি যে তুই খাবার পরে আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবি না। দেখি খালা, আজকে তোমার এক্সপেরিমেন্ট কত দূর যায়। দেখবি আজকে ইতিহাস তৈরি করব আমি। তাহলে তো আমি ইতিহাসের সাক্ষী হতে একদম প্রস্তুত। সোনা সোনা লক্ষ্মী সোনা, এক্ষুনি রান্না করছি, দাঁড়া। ছি 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 ছি, ফুলদানিটার কি অবস্থা, কত ধুলা জমছে। মা, আপনি এসব কি করতেছেন? এই যে ফুলদানিটা অনেক ধুলা জমছে তো একটু পরিষ্কার করতেছি। মা, এইসব আমরা করব, আপনাকে সব কিচ্ছু করতে হবে না, আপনি শুধু রেস্ট করবেন, বাকি সব আমরা সামলাই নেব। আরে মা, একটু কাজ করলে কি হয়? না মা, আপনি কোনো কাজ করবেন না, আমরা তো আছি, আমরা সব কিছু সামলে নেব, আপনি শুধু বিশ্রাম নেবেন। তা ঠিক আছে, কিন্তু এত বড় সংসার সব যদি একা হাতে করো তোমার কষ্ট হয়ে যাবে না? আমি তো জানি মা, সংসার চালানো কত কঠিন। না মা, একদম কষ্ট হবে না। আর আমি একা কোথায়, আমার সাথে তো পারো আছে, আমরা সব একসাথে সামলে নেব। হ্যাঁ মা, পারো মেয়েটা খুব চটপটে আর কাজেরও। আমাকে তো বিছানা থেকে নামতেই দেয় না, সব কিছু না বুঝে বুঝেই করে। হ্যাঁ মা, ও অনেক হেল্পফুল। তবে একটা কথা, মোবাইলটা একটু বেশি দেখে, ওটা যদি একটু কমাতে পারতো না আরো ভালো হতো। মা, এটা কোনো সমস্যাই না, সবারই তো কিছু না কিছু বদভ্যাস থাকে, ও কাজটা ঠিকঠাক করলেই হলো। তা ঠিক, সত্যি বলতে কি, তুমি তো এখন পুরো সংসারটাই সামলে নিচ্ছ। আমি তো আগে তোমাকে ঠিকমতো বুঝতেই পারিনি। এইভাবে বলছেন কেন মা? আমি তো অনেক সময় তোমাকে বকাঝোকা করেছি, বুঝে না বুঝে অনেক কথাই বলেছি। তুমি সেগুলোর জন্য মনে কষ্ট নিও না। না না মা, আমি একদমই কষ্ট পাইনি। আসলে আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না মা ঘর সংসার করার, তাই একটু হিমশিম খেয়েছি। তবু না মা, আপনি বকা দিচ্ছেন, যাই করছেন সবকিছু তো আমাদের ভালোর জন্য, তাই না? আপনারা তো বড়, আপনারা যদি আমাদেরকে না শেখান তাহলে আমরা কিভাবে শিখবো বলেন? ঠিকই বলছো মা। এখনো যদি আমার কাজে কোনো ভুল থাকে আপনি আমাকে ধরিয়ে দিবেন, বকা দিবেন, তবেই না শিখবো। আহা, মেয়েটা কেমন বুঝদার হয়ে গেছে। এই পারো, দাঁড়াই কি করতেছিস, কাজ কর। তুই কি আমাদের কথা শুনতেছিলি? আচ্ছা ঠিক আছে, কি কি রান্না করা যায় আজ দেখ তো, একটু ফ্রিজটা খুলে দেখ। ভালোই বলছো, এখন তো আমি সংসারের কোনো কিছু খোঁজ খবর রাখিই না, কি আছে না আছে
কোনো খবরই জানি না, বাজার থেকে কি আসলো সেটাও জানি না। আপনাকে কিছুই জানতে হবে না মা, আমরা সব কিছু সামলে নেব। তবুও মাঝে মাঝে দেখে রাখলে ভালো হয় না? কিচ্ছু করতে হবে না, আপনি গিয়ে শুধু রেস্ট করবেন, যান। মিঠি দি, ফ্রিজে পাঙ্গাস আর কিছু সবজি আছে। শুধু পাঙ্গাস? ভালো, তবুও দুই একটা ভালো মাছ থাকলে ভালো হয় না? মা, পাঙ্গাস মাছ ভালো করে রান্না করলে দারুণ লাগে খেতে, আর খরচটাও একটু কম। তা ঠিক আছে, কিন্তু ওই যে বাণী তো হঠাৎ করে চলে আসে না, ওর জন্য যদি একটু ভালো মন্দ বাজার করে রাখা হয় তাহলে ও আসলেই রান্না করে দেওয়া যায়। মা, বাণী তো প্রায় আসে এই বাড়িতে, ওর কি এত ঘন ঘন আসাটা ঠিক বলেন? ওরা তো বন্ধু মানুষ, আসা যাওয়া তো থাকবেই। দেখতেছিস মস্ত কথা বলছিস। না মিঠি মানে কি বলছিস শোন? আচ্ছা পরে বলবো। আচ্ছা মা, আপনি বলেন কি করা যায় তাহলে? আমার মনে হয় কি, ওই যে বাজার থেকে একটু গরুর মাংস এনে রেখে দিলে ভালো হয়। বাণী যখন আসবে একটু ভালো মন্দ রান্না করে দিলে। আর শোনো, একটু সালাদ করা যায় এরকম কিছু ঘরে রেখো সব সময়। হ্যাঁ মা, ঠিক আছে, আমি এনে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা আমি তাহলে গেলাম, তোমরা তোমাদের মতো করেই কাজ করো। ঠিক আছে মা, আপনি গিয়ে রেস্ট নেন, আর আমি যেন আপনাকে কোনো কাজ করতে না দেখি, আমি কিন্তু খুব মন খারাপ করবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কাজই করব না, খালি বসে বসে খাবো। তুই তখন থেকে আমাকে কি ইশারা দিচ্ছিলি রে? আসতে বলো, পরে সব বলবো তোমাকে। পরে বলবি কেন? কি এমন কথা বল। এখন এখানে কিচ্ছু বলা যাবে না, তোমাকে সব পরে বুঝাবো। আচ্ছা ঠিক আছে, যা রান্নাঘরে গিয়ে কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে। বানি বানি আর বানি, আমি এত কাজ করতেছি কিন্তু তার মাথায় রয়েছে পানি কি খাবে আসলে। কি হয়েছে, আবার ঝগড়াঝাটি শুরু হলো নাকি? আরে না, ঝগড়াঝাটি না, উল্টো তিনজন ড্রয়িং রুমে বসে একবারে প্রেমে গদ গদ করছে। কি বলিস, প্রেম? আরে হ্যাঁ, চাচি মিথিলাকে বলছে, মা তোমাকে আমি এতদিন না বুঝে কত বকাঝকা করেছি, তুমি কিন্তু মনে কষ্ট নিও না। আর মিথিলা কি বলছে জানিস? মিথিলা বলতেছে, না না মা, আপনি বড়, আপনি যদি শিখিয়ে না দেন আমি কিভাবে শিখবো, আপনি তো আমার ভালোর জন্যই বলেছেন। হায় রে আল্লাহ। ভালোই তো, সবাই মিলেমিশে থাকলে ভালোই। শুধু এইটুকু না আপু, চাচি আবার বলতেছে, তোমাকে আমি এতদিন বুঝতে পারিনি মা, তুমি কি সুন্দর আমার সংসারটা সামনে নিয়েছো। মিথিলা আবার বলতেছে, না মা, আমি যদি এখনো কোনো ভুল করি আপনি আমাকে বুঝিয়ে বলবেন, শিখিয়ে দিবেন, আপনি শাসন না করলে আমি কি করে শিখবো। ভাই রে ভাই, মনে হইতেছে কি জানোস, পুরো একটা নাটকের সংলাপ। সবাই মিলেমিশে থাকছে, ভালোই তো, এখানে খারাপ কি? কোনো ভালো টালো কিছু না, তুই বুঝতে পারতেছস? এই 2-3 দিন আগেও কেউ কারোর দিকে তাকাইতেও পারতো না, আর এখন একদম প্রেমের সাগরে ভাসায় দিতেছে। আরে বাবা, মানুষ তো পরিবর্তনশীল, ভুল বুঝতে পারলে ঠিক করে নেবে। ওমা তাই? আচ্ছা তুই তাহলে এবার আমাকে একটা কথা বলতো, আমার মধ্যে কি কি ভুল আছে আর কি কি পরিবর্তন করা উচিত? তোর আসল সমস্যা হচ্ছে তুই আমার পিছে লেগে থাকিস। আমি কখন তোর পিছনে লাগলাম? এই যে আমি একটা মজার বই পড়ছিলাম, তুই এসে আমার শান্তিটা নষ্ট করে দিলি। না, আমি ভাবলাম তোকে সুন্দর একটা লাইভ নাটক দেখাবো। আমার কোনো নাটক দেখতে ইচ্ছে করছে না। তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না আপু, ওরা কেউ কাউকে কোনো কাজ করতে দিতেছে না। চাচি মিথিলাকে বলতেছে, মা তুমি এত কাজ করো, তোমার কত কষ্ট হয়। আর মিথিলা বলতেছে, না মা, আপনি শুধু আরাম করবেন আর আমরা সব সামলাবো। শুনতে তো আমার ভালোই লাগছে। শুনতে ভালো লাগছে? আমার কিন্তু তরু মামার মতো সন্দেহ হচ্ছে। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না, বাঘে মহিষে এক ঘাটে কেমনে জল খাইতেছে। উফ, তুই না জেরিন অনেক বেশি ভাবিস, সবই ঠিক আছে। তোর যদি এইসব বিষয় এত ভাল লাগে তাহলে তুই এক কাজ কর, তুই বইটই রেখে যা ওদের সাথে যোগ দে, যোগ দিয়ে বল, মা তুমি বসে থাকো, আজ থেকে আমি সব কাজ করব। এই যে দেখ, তুই আবার শুরু করি। আমি কি শুরু করলাম? এই যে আমার পেছনে লাগা। না আপু, এবার আমি সিরিয়াস, তুই কিন্তু ঘরের কাজে হাত লাগাতে পারিস।
আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোর যদি বেশি থাকে তাহলে তুই যা, তুই গিয়ে হেল্প কর। আমি একা গেলে কি মজা, তুই থাকলে আরো জমে যেত। ও প্লিজ, আমার এখন শান্তিতে থাকা খুব দরকার, আমাকে একটু শান্তিতে থাকতে দে। আপু তুই না একদমই ইন্টারেস্টিং না, আর তুই খুব বোরিং। ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি, কিন্তু পরে কিন্তু তুই মিস করবি। এত সুন্দর দৃশ্য মিস করলাম, আমি খুব খুশি হয়ে মিস করব। ওকে, তুই তোর এগুলা নিয়ে শান্তিতে থাক। আর হ্যাঁ, তোর যে ভুলটা আমি ধরিয়ে দিলাম সেটা তুই ঠিক কর, আমার পেছনে লেগে থাকা প্লিজ বন্ধ কর। কি ব্যাপার মিঠি, তুমি এখন আবার আমারে ডাকলা কেন? আমার দুনিয়ার কাজ পড়ে আছে। তুই আগে এখানে বস, কাজ পরে হবে। বস, তোর সাথে আমার কথা আছে। বলো কি কথা? আমি যে ওখানে ছিলাম তখন তুই আমাকে ডাকা এরকম হাতের ইশারা দিচ্ছিলি কেন? হ্যাঁ, তুই দেখলি না আমি মার সাথে কথা বলতেছিলাম, তুই আমাকে ইশারা দিয়ে কি চুপ করতে বলতেছিলি বলতো? মিঠি দি, ওই সময় তো তুমি তোমার শাশুড়ির সামনে খুব বেফাস কথা বলে ফেলছিলে, এই জন্য আমি বারবার তোমার ইশারা দিতেছিলাম। বেফাস কথা বলছিলাম কই? আমি তো মারে সুন্দর সুন্দর কথা বলতেছিলাম তখন। ওনার সম্পর্কে ঠিক কথা বলতাছিলা, কিন্তু বাণীর সম্পর্কে তার ঠিক কথা বলতাছিলা না। বাণীরে নিয়ে তোমার শাশুড়ির সামনে এখন যদি কোনো খারাপ কথা বলে ফেলো তাহলে আমাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে যাবে। মানে তুই বলতে চাস যে আমি যদি মাকে বলতাম আমি বাণীকে পছন্দ করি না তাহলে সমস্যা হতো? একদম তাই, তোমার শাশুড়ি তো এখন তোমার উপর খুব খুশি, তুমি তার মন জয় করে ফেলছো। এখন এই সময় ছোট্ট একটা ভুলও অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। ঠিক বলছিস, মা তো আমার উপর এখন অনেক খুশি, আমাকে সরিও বলছে আগে যে বকাঝকা করছে এই জন্য। এটাই তো, এটা এখন তোমার সবচেয়ে বড় সাফল্য মিথিদি। তুমি এখন বাণীর বিষয়ে কোনো কথা বলবা না। কিন্তু বাণী যদি আবার আসে, তারপর ওর জন্য আলাদা আয়োজন, আলাদা রান্না, এগুলো আমার ভাল লাগতেছে না। মিথিদি, সেইটা এখন না, কৌশল দিয়ে হ্যান্ডেল করতে হবে। এখন যদি তুমি উল্টাপাল্টা কোনো কিছু বলো তাহলে কি মনে করবো জানো, তুমি হিংসা করতেছো। ঠিক বলছিস, তাহলে কি করব? আমরা এখন তোমার শাশুড়ির মন জয় করে চলবো। যখন বানিয়ে আসবো তখন কায়দা অনুযায়ী কি করা লাগে তখন সেটা করবো, বুঝো নাই? ঠিক বলছিস, থ্যাংক ইউ রে পারো। তুই তখন আমার না থামাইলে আমি আরো কি কি জানি বলে ফেলতাম, তুই বাঁচাই দিছিস আমার। এই জন্যই তো আমি আসি মিথিদি, বানি আগে বউ হয়ে আসুক, তারপর দেখো কিভাবে আমি তারে সবার কাছে ভিলেন বানাই দিই। সিনেমা দেখে আমার সব মুখস্থ হয়ে গেছে, ওরে দেখো কয়েকদিনের মধ্যে সানডে মানডে ক্লোজ করে দিব। কিরে, তুই ঘরে টরে পরে কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। তোকে না বলছি তুই এভাবে বাইরে যাবি না। আই পারো তুই একটু যা তো, আমি ওর সাথে কথা বলবো। বস এখানে, বস, ঘড়ি রাখ। বাইরে যাচ্ছিস কেন, কি হয়েছে বল? ঘরে বসে থাকতে ভালো লাগতেছে না, একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। বাইরে গিয়ে ভাল লাগবে? লাগতেও পারে। তুমি আবার আমাকে কেন ফোন দিয়েছো আসিফ? তোমাকে না আমি বলেছি আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে আছি না খুব ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি তোমার ওই যে ইলিগাল কাজকর্ম আছে না সেসব নিয়ে চিন্তা করো। খবরদার দ্বিতীয়বার ফোন দিবে না। বাই। এই, কে ফোন দিয়েছিল? মা, তোমার না এসব জানার দরকার নেই। না মানে আসিফ ফোন করেছিল তাই না? তোমাকে না বলেছি তোমার এসব জানার দরকার নেই। না মানে বলতে চাচ্ছি যে মানে তুই ফোন করেছিলি না ও ফোন করেছিল? হ্যাঁ ও। আর মা, মানে আমি না বুঝতে পারছি না আমার কি এতই খালি টাইম পড়ে আছে যে এত ফাঁকা সময় আমি ওকে কল দিব? ও আমাকে কল দিয়েছিল। মানে কি বললো? হ্যাঁ মা, তোমাকে তো আমি বলছি তোমার জানার দরকার নেই, তারপরে তুমি বিরক্ত করছো। ও, তুমি তো জানো ওর সাথে আমার কোনো কিছু ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, তারপর আমাকে ফোন দিয়ে বিরক্ত করেই যাচ্ছে। এমনও হতে পারে যে সে তার ভুল বুঝতে পেরেছে, সব কিছু ঠিকঠাক করতে চাচ্ছে। মা, তুমি কি একটা কথা বোঝো না? তুমি ওকে কয়দিন ধরে চিনো? ওকে আমি হাড়ে হাড়ে চিনি, ও একদমই ঠিক হওয়ার পাত্র না, একদমই ঠিক হবে না। আর খবরদার ওর বিষয়ে আর কোনো কথাই আমি শুনতে চাই না, আমি কোনো কথাই বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি আর ওর কথা বলবো না, কিন্তু আমি তোর কাছে আরেকটা ব্যাপার নিয়ে আসছিলাম, মানে কথা বলতে চাচ্ছিলাম। আয় না, রাগটা ঝেড়ে আয়, এখানে একটু বসে কথা বলি। হ্যাঁ, ঠান্ডা হয়ে বয়। বলো, কিন্তু আসিফের কথা তুলবে না।
ঠিক আছে বাবা, বললাম তো আসিফের কথা বলবো না। আচ্ছা, তোর না একটা রেস্টুরেন্ট দেওয়ার কথা ছিল, মনে আছে? মনে আছে, কিন্তু মা এখন কেন এসব কথা তুলছো? এটা আমার একটা ইচ্ছে ছিল, স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেটা করা হয়নি। তো এখন তো মা এসব কেন বলতেছো তুমি? এখন যদি দেয়া যায়, মানে এখন যদি রেস্টুরেন্টটার ব্যাপারে আলাপ করা যায়। একটা কথা জিজ্ঞেস করি মা, কিছু মনে করবে না তো? না না আঙ্কেল, বলেন আপনি। কবির কি তোমার কেমন লাগে? ভালোই তো লাগে, মানে ভালো বন্ধুই তো আমরা। শুধু বন্ধু নাকি এর বাইরে কিছু আছে? স্বপ্ন না দেখলে কিছু হয় নাকি? স্বপ্ন দেখতে হয়। ঠিক আছে, ভাবা যাক, কিন্তু এখনই কিছু বলতে পারছি না। আমি তোকে এখনই তো কিছু করতে বলছি না, এটা নিয়ে প্ল্যান কর, একটু ভাব, কথা বল। 1000 কোটি টাকা থাকলেও সুখ আসে না, টাকা দিয়ে সুখ কেনা যায় না। ঘরের শান্তিটাই আসল শান্তি। প্রীতি, আমি না কিছুই বুঝতে পারছি না, এর মধ্যে বাণী কোথা থেকে আসলো? আসবেই, কারণ তোমার কাছে তো এখন বাণী ছাড়া আর কেউ গুরুত্বপূর্ণ না। তুই কি এসব বলছিস? তুই কি কোনো কারণে বাণীর উপর জেলাস? চোরাস্তিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।